যারা গণতন্ত্রের ফেরি করেন, যারা মানবতার ফেরি করেন, যারা জনগণের সার্বভৌমত্বের ফেরি করেন, তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে একটি নির্বাচিত সরকার, স্বাধীন এবং সার্বভৌম সরকার ইরানের প্রতি ন্যাক্কারজনক হামলা করতে পারে। ইরানের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। ইরান একটি ইসলামিক গণপ্রজাতন্ত্রী দেশ। 1979 সালে ইরান শক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ইরানের ইসলাম বিপ্লব সফল হয়। পরবর্তী সময়ে জনগণের মত দিয়ে সরকার গঠন করা হয়, কিন্তু বিদেশি কুচক্রী মহল যারা ইসলামী উত্থানকে সহ্য করতে পারে না, ইসলামী উত্থানে হলে তাদের জারিগুলি সব ফাঁস হয়ে যাবে, এই বড় বড় শক্তি ইসরায়েলের মাধ্যমে ইরানকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে। বিপ্লবের পরপরই প্রায় 80-90 জন সংসদ সদস্যকে বিল্ডিং এ বোমা মারে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেকবার ইরানে হামলা করা হয়েছে, অর্থনৈতিক অবরোধ করা হয়েছে। সবকিছু করার পরেও ইরানের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারেনি। ইরানের জনগণ এক আল্লাহকে বিশ্বাস করে, তো ইসলামী অনুশাসনকে গ্রহণ করেছে। তাই তাদের বিরুদ্ধে যত বড়ই শক্তি থাক না কেন, তাদেরকে দুর্বল করতে পারবে না, ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কেন আজকে ইসরায়েল ইরানকে ধ্বংস করার পায়তারা করছে? আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? যে তাদেরকে শক্তি যোগায় সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় যে আদিম যুগের সেই কথা, জোরদার মুল্লুকদার। এখন এটা আদিম যুগ না। জোরদার মুল্লুক বলে আপনি কোন দেশকে আক্রমণকে দখল করতে পারবেন না। যারা গণতন্ত্রের ফেরি করেন, যারা মানবতার ফেরি করেন, যারা জনগণের সার্বভৌমত্বের ফেরি করেন, তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে একটি নির্বাচিত সরকার, স্বাধীন এবং সার্বভৌম সরকার ইরানের প্রতি ন্যাক্কারজনক হামলা করতে পারে? এই হামলা শুধু মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেই নয়, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে, এই হামলা মানবাধিকারের বিরুদ্ধে, এই হামলা মানবতার বিরুদ্ধে, এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরদার উল্লেখ খাটিয়ে অনেক দেশ দখল করেছেন, অনেকে পাত ফেলি করে নিজের দেশে আশ্রয় পাচ্ছেন না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। অতএব শান্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে যারা ভালোবাসে, কোন শক্তি এই হামলা নিন্দা না করে পারে না। জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি এবং তার বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।